সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ইনশাল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। আমার নবম দশম শ্রেণীর সকল আমার নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাই এবং স্বাগত। আজ আমি তোমাদের উচ্চতর গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের সেট অফ ফাংশন সম্পর্কিত সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি তোমাদের সেট অফ ফাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সেই ধারণাটি আরও স্পষ্ট করার জন্যে, পরিষ্কার করার জন্যে আজ আমি তোমাদের একটি সৃজনশীল অঙ্ক করাবো। আমি আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। তো সবাই আমরা খাতা কলম নিয়ে রেডি হই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডে একটি ফাংশন দেখতে পাচ্ছি। যেখানে f such that r বিয়োগ 2 টেন্ডস টু r বিয়োগ 4। রিয়েল, এখানে r হলো বাস্তব সংখ্যা, তাহলে ফাংশনটির ডোমেন হবে বাস্তব সংখ্যা থেকে 2 বার এবং কোডোমেন হবে বাস্তব সংখ্যা থেকে 4 বিয়োগ। ফাংশনটিকে এইভাবে সংজ্ঞায়িত করা যায়: f of x সমান 4x - 9 ভাগ x - 2। এবং আরেকটা ফাংশন তোমরা দেখতে পাচ্ছ, g of x সমান √2x - 6। প্রশ্ন হলো ক, g of x এর ডোমেন নির্ণয় করো, অর্থাৎ g of x ফাংশনটির ডোমেন নির্ণয় করতে হবে। খ, দেখাও যে f of x ফাংশনটি 1 1 এবং অন টু ফাংশন। f of x ফাংশনটি অবশ্যই 1 1 এবং অন টু প্রমাণ করতে হবে। গ নম্বর আছে x এর মান নির্ণয় করো, যেখানে 4f ইনভার্স x সমান x। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই ক নম্বর থেকে শুরু করি। ক নম্বরে আমাদের g of x এর ডোমেন নির্ণয় করতে হবে। তো কোনো ফাংশনের ডোমেন হলো ওই ফাংশনের চলকের সংজ্ঞায়িত মান, অর্থাৎ যে চলকের যে সমস্ত সংজ্ঞায়িত মান দ্বারা ওই ফাংশনটি সংজ্ঞায়িত, অর্থাৎ চলকের যে সমস্ত বাস্তব মান দ্বারা ওই ফাংশনটি সংজ্ঞায়িত, চলকের যে সমস্ত বাস্তব মান দ্বারা ওই ফাংশনটি সংজ্ঞায়িত, সেই সংখ্যাকে বলা হয় এই ফাংশনের ডোমেন। তাহলে এখানে x এর সংজ্ঞায়িত মানগুলোই হবে g of x এর ডোমেন। এখানে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে ক নম্বর, দেওয়া আছে g of x সমান √2x - 6। এখানে ফাংশনটি √2x - 6 অর্থাৎ বর্গমূল একটা ফাংশন। বর্গমূল সংখ্যা তোমরা জানো, কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল করা যায় না, তাই 2x - 6 ঋণাত্মক হতে পারে না। ঋণাত্মক হলে ফাংশনটি সংজ্ঞায়িত হবে না। তাহলে x এর যে সকল মানের জন্য এটি ধনাত্মক হবে, x এর যে সকল মানের জন্য 2x - 6 ধনাত্মক হবে, সেই মানগুলোই হবে g of x এর ডোমেন। আমি আবার বলছি, x এর যে সকল মানের জন্য 2x - 6 ধনাত্মক হবে, অর্থাৎ 0 কিংবা 0-এর বড় হবে, সেই সকল মানগুলোই হবে ফাংশনটি ডোমেন। তাহলে আমরা লিখতে পারি g of x ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি 2x - 6 গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয়, অর্থাৎ 0-এর সমান বা 0-এর থেকে বড়, তার মানে বা ধনাত্মক মান, বা 2x is greater than 6, অর্থাৎ x is greater than 3। তাহলে ফাংশনটির
ডোমেন f সমান x such that r element of r such that x is greater than or equal 3, অর্থাৎ ডোমেন হবে বাস্তব সংখ্যা, কিন্তু যে সমস্ত বাস্তব সংখ্যা 3 এর সমান বা 3 থেকে বড়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ক অ্যান্সার পেয়ে গেছি, ফাংশনটির ডোমেন নির্ণয় করলাম। এবার খ নম্বর ফাংশনটির f of x অর্থাৎ f ফাংশনটি এক এক কিনা সেটা আমরা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, দেওয়া আছে f of x সমান 4x - 9 ভাগ x - 2। ফাংশনটিকে এভাবে আমরা সংজ্ঞায়িত করা হয়েছে। এখানে f of x সমান 4x - 9 ভাগ x - 2। এই ফাংশনটি এক এক হতে গেলে অবশ্যই এই ফাংশনের ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন রেঞ্জ থাকতে হবে। যদি একই ডোমেনের জন্য দুইটি ডোমেনের মান একই হয়, তাহলে রেঞ্জের মানও দুইটি একই হতে হবে, তাহলে ফাংশনটি এক এক হবে। এই কারণে আমরা লিখি, আমরা দুইটা ডোমেনের মান ধরে নিতে পারি x1, x2, দুইটা ডোমেনের উপাদান x1, x2 এলিমেন্ট অফ ডোমেন f। তাহলে ফাংশনটি এক এক হবে যদি ও কেবল যদি f of x1 সমান f of x2 অর্থাৎ রেঞ্জ দ্বয় সমান হয়। রেঞ্জ দ্বয় সমান এর জন্য ডোমেন দ্বয় সমান অর্থাৎ x1 সমান x2। যদি x1 x2 ডোমেনের দুইটা উপাদান হয়, তাহলে ফাংশনটি এক এক হবে যদিও কেবল যদি রেঞ্জ দ্বয় সমান হয়। ওই ডোমেনের দুইটা উপাদানের জন্য রেঞ্জ দুটো যদি সমান হয়, তাহলে অবশ্যই ডোমেন দ্বয় সমান হতে হবে। ডোমেন দ্বয় সমান হলে রেঞ্জ দ্বয় সমান হবে, তাহলেই কেবল ফাংশনটি এক এক হবে। তাহলে আমরা দেখি, অতএব আমরা লিখতে পারি, এখন লিখতে পারি f of x1 সমান 4x1 - 9 ভাগ x1 - 2 এবং f of x2 সমান 4x2 - 9 ভাগ x2 - 2। এখন f of x1 সমান f of x2 ধরে নিয়ে আছে, মান বসাই দিই, 4x1 - 9 ভাগ x1 - 9 2 সমান 4x2 - 9 ভাগ x2 - 2। আমরা একটু আর গুণন করি, বা 4x1 - 9 ইন্টু x2 - 2 সমান 4x2 - 9 ইন্টু x1 - 2, বা 4x1 x2 - 8x1 -9x2 minus প্লাস 18 4x1 x2 -8x2 -9x1 প্লাস 18 4x1 x2 আমরা ডান পক্ষের সমস্ত উপাদান বাম পক্ষে নিয়ে আসি, ডান পক্ষ শূন্য করে দিই। x1 -9x2 প্লাস 18 মাইনাস 4x1 x2 প্লাস 8x2 প্লাস 9x1 মাইনাস 18 সমান 0। মাইনাস 18 প্লাস 18 বিয়োগ হয়ে গেল 4x1 x2 4x1 x2 প্লাস মাইনাসে বিয়োগ কিছু থাকছে না, 8x1
এখানে 9x1 প্লাস মাইনাসে মাইনাস x1 হবে, যেহেতু বড়টা শূন্য প্লাস তাই প্লাস, মাইনাস 8x2 9x2 প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হলো x2 সমান 0 বা x1 সমান x2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের কিন্তু ডোমেন দ্বয় সমান হলো, তাহলে আমরা বলতে পারি ফাংশনটি একক। সুতরাং ফাংশনটি এক এক। এবার আমরা দেখব ফাংশনটি ওয়ান টু কি না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফাংশনটি এক এক সেটা দেখেছি। এবার আমরা দেখব ফাংশনটি ওয়ান টু। ফাংশনটি ওয়ান টু কিনা দেওয়া আছে এফ অফ এক্স সমান 4x মাইনাস 9 ভাগ x মাইনাস 2। এখান থেকে আমরা রেঞ্জ বের করব, কারণ আমরা জানি কোনো ফাংশনের রেঞ্জ এবং কোডোমেন পরস্পর সমান হলে সেটি অন টু ফাংশন বা সার্বিক ফাংশন। তাহলে সার্বিক ফাংশন বা অন টু ফাংশন হতে গেলে ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ সমান হতে হবে। তাহলে আমরা রেঞ্জ বের করে দেখি, যদি কোডোমেনের সমান হয়, যেহেতু কোডোমেন দেওয়া আছে, কোডোমেন হলো বাস্তব সংখ্যা থেকে 4 বিয়োগ, অর্থাৎ 4 ছাড়া অন্য সকল বাস্তব সংখ্যা হলে এই ফাংশনটি কোডোমেন। তাহলে আমরা দেখি এটা রেঞ্জ কত। রেঞ্জ বের করি, ধরি y সমান সমান এফ অফ এক্স, অর্থাৎ ফাংশনটাকে আমরা y দ্বারা প্রকাশ করলাম। তাহলে 4x মাইনাস 9 ভাগ x মাইনাস 2 এফ অফ এক্স এর মান বসাই দিই, y সমান বা আর গুণ করি xy মাইনাস 2y সমান 4x মাইনাস 9, বা এখান থেকে আমরা x এর মান বের করলে রেঞ্জ নির্ণয় করতে পারবো। তাই xy মাইনাস 4x, x গুলো এক পাশে, বা x কমন নেই, y মাইনাস 4 সমান 2y মাইনাস 9, বা x সমান 2y মাইনাস 9 ভাগ y মাইনাস 4। শিক্ষার্থীরা, এই x সংজ্ঞায়িত হবে যদি y মাইনাস 4 নট ইকুয়াল 0 হয়। যদি y মাইনাস 4 শূন্য হয়ে যায় তাহলে কিন্তু এক্সটা সংজ্ঞায়িত হবে না। তাহলে আমরা লিখতে পারি x সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি y মাইনাস 4 নট ইকুয়াল 0 হয়, বা y নট ইকুয়াল 4। অর্থাৎ ফাংশনটির ডোমেন, ফাংশনটির রেঞ্জ f সমান x element of y element of R such that R বিয়োগ 4। তাহলে আমরা কি পেলাম? ফাংশনটির রেঞ্জ পেলাম বাস্তব সংখ্যা থেকে 4 বাদ, ঠিক যা কোডোমেনের সমান, যা কোডোমেনের সমান, কোডোমেনের সমান। তাহলে আমরা পেলাম রেঞ্জ এবং কোডোমেন পরস্পর সমান। কোডোমেন ছিল বাস্তব সংখ্যা থেকে 4 বিয়োগ, আমাদের রেঞ্জও আসছে বাস্তব সংখ্যা থেকে 4 বিয়োগ। এই কারণে ফাংশনটি অন টু। তাহলে আমরা বলতে পারি এফ অফ এক্স ফাংশনটি এক অন টু ফাংশন, অর্থাৎ এফ অফ এক্স
ফাংশনটি অন টু বা সার্বিক অন টু ফাংশন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এফ অফ এক্স ফাংশনটি এক এক সেটা প্রমাণ করেছি। এরপর আমরা এখন প্রমাণ করলাম এফ অফ এক্স ফাংশনটি অন টু বা সার্বিক। দেখানো হলো, লিখতে পারো দেখানো হলো। তো এবার আমরা গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে এক্স এর মান নির্ণয় করো, যেখানে 4f ইনভার্স x সমান x। 4f ইনভার্স x সমান x। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ 4f ইনভার্স, তাহলে আমাদের অবশ্যই বিপরীত ফাংশন নির্ণয় করে আসতে হবে। তাই আমরা আগে ফাংশনটি বিপরীত ফাংশন নির্ণয় করে আসছি। ধরি দেওয়া আছে f অফ x সমান 4x মাইনাস 9 ভাগ x মাইনাস 2। ধরি y সমান f ইনভার্স x, তাহলে অবশ্যই f অফ y সমান x, যেহেতু y এর বিপরীত ফাংশন f ইনভার্স x, তাহলে x এর বিপরীত ফাংশন f অফ y। এখন আমরা লিখতে পারি f অফ, চলো মূল ফাংশনে ফিরে যাই। f অফ x সমান 4x মাইনাস 9 ভাগ x মাইনাস 2। চলক পরিবর্তন করি, x এর স্থলে y বসাই দিই। তাহলে বন্ধুরা এখন f অফ y, অর্থাৎ f অফ y মানে কিন্তু x, x সমান 4y মাইনাস 9 ভাগ y মাইনাস 2। বা আমরা লিখতে পারি, এবার আর গুণন করি, করে y বের করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর গুণন করেছি, এবার আমরা এখান থেকে y বের করি, সরি x কমন নিই, y মাইনাস 2, সরি y, xy মাইনাস 4y সমান 2x মাইনাস 9। বা y কমন নিই, x মাইনাস 2, সরি x মাইনাস 4 সমান 2x মাইনাস 9। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর গুণন শেষে এবার y গুলো এক পাশে নিই, xy মাইনাস 4y সমান 2x মাইনাস 9। বা xy, আমরা এখান থেকে y কমন নিই, তাহলে x মাইনাস 4 সমান 2x মাইনাস 9। বা y সমান 2x মাইনাস 9 ভাগ x মাইনাস 4। বা আমরা y কে f ইনভার্স x ধরে নিয়েছিলাম, একটু স্মরণ করে দেখো, y সমান f ইনভার্স x ধরে নিয়েছিলাম, তাই y এর স্থলে f ইনভার্স x সমান 2x মাইনাস 9 ভাগ x মাইনাস 4। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বিপরীত ফাংশন পেয়ে গেছি। এখন আমরা উভয় পক্ষে 4 গুণ করি। উভয় পক্ষে, ডান পক্ষেও 4 দিয়ে গুণ করলাম, বাম পক্ষেও একটা 4 দিয়ে গুণ করলাম। আমরা গুণ করি, কারণ তোমরা জানো 4f ইনভার্স x দেওয়া ছিল আমাদের। তাহলে 4f ইনভার্স x এর মান হলো x, অঙ্কে দেওয়া ছিল 4f ইনভার্স x সমান x। তাহলে আমরা এখানে x বসাতে পারি, 4 দিয়ে গুণ করি, 4 দুগুণে 8x মাইনাস 4 নং 36 ভাগ x মাইনাস 4। এবার যদি আমরা আর গুণন করি, তাহলে ধরো x স্কোয়ার মাইনাস 4x সমান 8x মাইনাস 36। বা x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8x প্লাস 36, ডান পক্ষ শূন্য। বা x স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 ইকুয়াল 0। বা x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 6 প্লাস 6 স্কোয়ার। তোমরা দেখতে পাচ্ছ a স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ x মাইনাস 6 হোল স্কোয়ার সমান 0। উভয় পাশে বর্গমূল করলে x মাইনাস 6 সমান 0 বা x সমান 6। এটাই আমাদের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সেট ও সেট ফাংশন সম্পর্কিত একটি সৃজনশীল অঙ্ক সমাধান করেছি। আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। সাথে সাথে তোমরা অবশ্যই এই নিয়মের অঙ্কগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করবে।
আমি আমি মনে করি অবশ্যই তোমাদের তাহলে উন্নতি হবে। তো সবার আগামী অনলাইন ক্লাসের আগ পর্যন্ত আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।